আজ ভিডিওটি আমার গৃহদেবতার দর্শন। জয় শ্রীকৃষ্ণ। আজ আমি বলছি যে প্রকৃত ভক্তের একমাত্র সম্পত্তি কি হতে পারে সে বিষয়ে ছোট্ট একটি কাহিনী অবগত করছি। যে কোনো শুদ্ধ ভক্তের একমাত্র সম্পত্তি হচ্ছে পরমেশ্বর ভগবান এবং ভগবানের দিব্য নাম গান শ্রবণ মনন কীর্তন এবং ভগবানের দিব্য নামের প্রচার। শ্রীল সনাতন গোস্বামীর সম্বন্ধে একটি সুন্দর কাহিনী রয়েছে, সেই কাহিনীটি আমি বর্ণনা করছি। সনাতন গোস্বামীর কাছে একটি পরশমণি ছিল এবং তিনি সেই পরশমণিটি আবর্জনার একটি স্তূপের মধ্যে ফেলে রেখেছিলেন। এক দরিদ্র ব্যক্তি সেটা পেয়েছিলেন, কিন্তু পরে সে ভাবতে শুরু করে কেন মূল্যবান মণিটি একটি আবর্জনা স্তূপের মধ্যে রেখে দেওয়া হয়েছিল। এখানেই বলি যে একজন শুদ্ধ ভক্তের কাছে প্রকৃত সম্পত্তি হচ্ছে তার ঈশ্বর লাভ, ভগবানের নাম গান শ্রবণ মনন কীর্তন এবং সে তার প্রচার, ভগবানের নাম গানের প্রচার, তাতেই সে পরম আনন্দের অধিকারী হয় এবং এতেই সে পরম আনন্দ লাভ করে। তাই তার কাছে জড়জাগতিক কোনো বিষয় তুচ্ছ, সে যতই জড়জাগতিক মানুষের কাছে মূল্যবান হোক না কেন। এক্ষেত্রেও তাই হয়েছে। শ্রীল সনাতন গোস্বামী তার বৈদুর্য মুনিটি তিনি ফেলে দিয়েছিলেন বা পরশমণিটি তিনি আবর্জনায় ফেলেছেন। শ্রীল সনাতন গোস্বামীর কাছ থেকে মূল্যবান বস্তু সম্বন্ধে সেই ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন। যে ব্যক্তি আবর্জনা স্তূপ থেকে এটি পেয়েছিলেন পরশমণিটি, তিনি সনাতন গোস্বামীকে জিজ্ঞাসা করলেন যে এটি কেন তিনি ফেলে দিয়েছিলেন। শ্রীল সনাতন গোস্বামী বললেন তার কাছে সব থেকে মূল্যবান সম্পত্তি হচ্ছেন ভগবানের পবিত্র নাম, তাই বাদবাকি সমস্ত কিছুই তার কাছে মূল্যহীন, তাই তিনি ফেলে দিয়েছিলেন। তিনি সেই মানুষটিকে ভগবানের পবিত্র নাম দান করলেন। অকিঞ্চন কথার অর্থ হচ্ছে নির্ধন, অর্থাৎ যার কাছে দেওয়ার মতো জড়জাগতিক আর কিছুই থাকে না। প্রকৃত ভক্ত বা মহাত্মা কাউকে জড়জাগতিক কিছু কখনোই দান করেন না। তিনি তার নিজের সম্পদ, যেমন ভগবানের ধামে পৌঁছানো বা ভগবানের সাথে সান্নিধ্যে অপার আনন্দকে দিব্য আনন্দ অনুভূতির মাধ্যম হিসাবে মনে করেন, অর্থাৎ দিব্য আনন্দ অনুভূতিকেই তিনি তার সম্পত্তি মনে করেন। তাই তিনি যে কোনো ভক্তকে ভগবানের নামই দান করে তিনি প্রীত থাকেন। প্রকৃত ভক্ত বা মহাত্মা তাই সমস্ত জড়জাগতিক ধন সম্পদ সমস্ত কিছু ত্যাগ করেন, যেমন শ্রীল সনাতন গোস্বামী বৈদুর্য মুনিটি নিক্ষেপ করেছিলেন আবর্জনা স্তূপের মধ্যে। ভগবান হচ্ছেন প্রকৃত ভক্তের একমাত্র সম্পত্তি। তাই সনাতন গোস্বামীর পরশমণিটি ফেলে দিয়েছিলেন তিনি, কারণ সেটি তার সম্পত্তি ছিল না। যদি তার সম্পত্তি হতো তাহলে তিনি সেটিকে নিক্ষেপ করতেন না। নবীন ভক্তদের জন্য এই বিশেষ দৃষ্টান্তটি দেওয়া হয়েছে যে যাতে তারা বুঝতে পারে জাগতিক ভোগ বাসনা এবং পারমার্থিক প্রগতি একাধারে সম্ভব না, অর্থাৎ যে কোনো একটিকে গ্রহণ করতে হবে। হয় জড়জগতের ভোগ বাসনা তৃপ্ত করে জড়জাগতিক মোহবন্ধনে আবদ্ধ হতে হবে, কিংবা পারমার্থিক প্রগতির পথে এগিয়ে যেতে হবে। পারমার্থিক প্রগতির পথে এগিয়ে যেতে গেলে শ্রীল সনাতন গোস্বামীর মতো মূল্যবান পরশমণির মতো অনেক কিছুকে ত্যাগ করতে হবে। যতক্ষণ পর্যন্ত প্রতিটি বস্তুকে চিন্ময় রূপে ভগবানের সঙ্গে সম্পর্কিত না দেখা যায়, ততক্ষণ পর্যন্ত চিন্ময় এবং জড়ের মধ্যে পার্থক্য দর্শন করা উচিত। শ্রীল সনাতন গোস্বামীর মতো সদ্গুরু যদি ব্যক্তিগতভাবে সবকিছুই চিন্ময় দৃষ্টিতে দর্শন করতে সক্ষম হন, তথাপি আমাদের মতো চিন্ময় দৃষ্টিহীন ব্যক্তিদের জন্য এই প্রকার উদাহরণ প্রদান করেন, অর্থাৎ সদ্গুরুর আশ্রয়ে থাকলেই আমরা যথার্থ উপদেশ গ্রহণের মধ্য দিয়ে আমাদের জীবনের আসল উদ্দেশ্য সম্বন্ধে অবগত হতে পারবো এবং সদ্গুরুই আমাদের পারমার্থিক প্রগতির পথে এগিয়ে নিয়ে গিয়ে জড়জাগতিক বন্ধন থেকে আমাদের মুক্ত হতে সাহায্য করবে। তাই ভগবত জ্ঞান অর্জনের মধ্য দিয়ে এবং সদ্গুরুর আশ্রয়ে
সদ্গুরুর উপদেশ গ্রহণের মধ্য দিয়ে জীবন পথে এগিয়ে গেলে আমরা পারমার্থিক উন্নতি লাভ করতে পারবো। নমস্কার, ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গীতা জ্ঞান আত্মস্থ করার মধ্য দিয়ে।